ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজকের রেসিপি আমার মুরগি। আমি মুরগিটা বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসছে, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করব। আজকে মুরগি থাকবে আর সাথে থাকবে সাদা পোলাও। হ্যালো ভিউয়ার্স, এখানে আমি সাদা পোলাওটা রান্না করব। নিয়েছি এখানে চাউল, আমি এখানে হাফ কেজি চাউল আছে, এটাতেই হয়ে যায়। আর সাথে রান্না করি সাদা ভাত, কারণ পোলাওটা বেশি খাওয়া হয় না, এর জন্য অল্প রান্না করা হয়। দেখতে থাকুন আমার রেসিপিটা। হ্যালো ভিউয়ার্স, মুরগিটা রান্না করার জন্য এখানে একটি কড়াই নিয়েছি। আমি চুলার জালটা অন করে দিলাম। কড়াইটা আমার গরম হতে থাক। আমি এখানে প্রথমে আলুগুলো ভেজে নিব। এটা আমি মুরগির মাংসে দিয়ে দিব। এটা আমি একটু হালকা হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে নিলাম এখানে সাদা তেল দিয়ে দিলাম। আমি আলুটা ভালো ভেজে নিব। এখন আমি আলুগুলো ছেড়ে দেব। একদম মচমচ করে আলুগুলো আমি প্রথমে ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, আলুগুলো আমার ভাজা শেষ, উঠিয়ে নিলাম। এই তো আলুগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলেই আমি ছেড়ে দেবো মাংস। আমি মাংসটাও একটু হালকা করে ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, এখন আমি চুলাটা অন করে দেবো আবার মাংসটা ভাজার জন্য। এখানে আমি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, লবণ একটু দিয়ে আমি মাখিয়ে নিলাম। এখন আমি মুরগিগুলো ছেড়ে দিব। তেলটা আর একটু দিয়ে নিই।
দিয়ে দিলাম একটু আদা বাটা। তোমার মুরগি ভাজা হয়ে গেছে। এই কড়াইটা আমি সরিয়ে রেখে আমি এখানে অন্য কড়াইতে বসিয়ে দেব রান্নার জন্য। চুলাটা অফ করে দিলাম। হ্যালো ভিউয়ার্স, আরেকটু কড়াই নিয়ে আমি এখানে চালটা চুলাটা অন করে দিলাম। কড়াইটা গরম হতে থাক। মুরগিটি রান্নার জন্য আমি চুলাটা অন করে দিলাম। দিয়ে দিলাম এখানে আর একটু তেল। যেহেতু মুরগিতে আমার অলরেডি তেল আছে, একটু তেলটা কমিয়ে দিলাম। এখন আমি এখানে প্রথমে পেঁয়াজটা মচমচ করে ভেজে নিব। এখানে দিয়ে দিলাম আমি দারচিনি আর তেজপাতা চিনি। দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা, এলাচ দিয়ে দিলাম। মশলাটা আমি সুন্দর করে ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, ভাজনাটা আমার পুরোপুরি লাল হয়ে আসছে। এখন আমি একটু জিরে দিয়ে দিব, একটু ফ্লেভার আসার জন্য। তারপর জিরে দিয়ে দিলাম। এখন আমি চুলাটা অফ করে ভাজনাগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব। চুলাটা অফ করে দিয়েছি। এখানে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি ভাজনাগুলো। এই তো আমার ভাজনা উঠানো শেষ। এটা আমি পরে বেটে দেব। আগে আমি এখানে মুরগিটা ছেড়ে দিয়ে দিই। হ্যালো ভিউয়ার্স, যে মুরগিটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এই তেলের মধ্যে এখন ছেড়ে দেব। চুলাটা অন করে দিয়ে নিই। লবণটা আমার দেওয়া ছিল। দিয়ে দেবো এখানে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। কড়াইটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু অন্য কড়াই চেঞ্জ করে নিব। ওটা চুলাটা অফ করে দেই। আমি এই কড়াইটার মধ্যে মাছগুলো ঢেলে নেব। আমার রান্না করতে সুবিধা হবে। ছোট কড়াই নিয়ে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হয়, ঝোলটা খেতে প্রবলেম হয়। এখন আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো। তো ঝালটা বেশি দিলাম, খেতেও সুস্বাদু লাগবে।
এখন আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো আমি ঝোল। আমার আলুগুলো ভেজে রেখেছিলাম, এগুলো আমি মাংসের মধ্যে ছেড়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার মুরগি রান্না কিরকম হলো। এই তো হয়ে গেছে রান্নাটা আমার। এখন আমি যে জিরাটা আমি ভেজে রেখেছিলাম, সেটা ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দেবো। দেখতে থাকুন। ফ্লেভারের জন্য অনেক ভালো, খেতেও সুস্বাদু লাগবে। পরে জিরের গুঁড়োটা এরকম করে ভেজে দিয়ে দিলে মাংস রান্নাটা হেভি টেস্ট লাগে। হয়ে গেছে আমার মাংস রান্না। একটু ঝোল রাখলাম, যেহেতু পোলাও রান্না করবো একটু ঝোল রেখে দিলাম। আমি এখন চুলাটা অফ করে দেবো। মাংস রান্নাটা দেখি, একটু দেখে দেখি, অনেক টেস্ট। চুলাটা অফ করে দিলাম। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে বলবেন, অনুরোধ রইল। আর এখানে আমি রান্না চড়িয়েছি আমি পোলাও। পোলাওটা দেখানো হয়নি রান্নার সময়, আরেকদিন দেখিয়ে দিব। এর আগেও আমি পোলাওর রেসিপি দিয়েছি, দেখুন। আজকে এভাবে পাতিলের অনেক সুন্দর রান্না হয়, খেতেও সুস্বাদু হয়। পাতিলের রান্না অনেক মজাও হয়। এভাবে আমি রান্না চড়িয়েছি। পোলাওটা আমার হয়ে যাচ্ছে, দিয়ে দিব এখন একটু লেবু চিপে। হ্যালো ভিউয়ার্স, হালকা একটু লেবু চিপে দিব। ঢাকনাটা খুলে নিন। পোলাওটা খুব সুন্দর হয় ফ্লেভারটা। লেবুটা দিয়ে দিলাম। আমি নাড়াচাড়া করে দিব। অনেক সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আমি শুধু ঘি দিয়ে আজকে রান্না করছি, কোনো দুধ দেই নাই, কারণ পোলাও সাদা পোলাও এরকম একবার নর্মাল সাদা পোলাও করলে মজা। ভারী রান্না করলে এত খাওয়া যায়। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে আমি এটা নেড়ে দেব।
গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে সাদা তেল। আমি আলুটা ভেজে নেব মচমচে করে। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ, সামান্য পরিমাণে দিয়ে দিলাম। অনেক অল্প পেঁয়াজ দিয়েছি। একদম সাধারণত গ্রাম বাংলার মতো করে রান্না করলাম। এভাবে গ্রামে এভাবে দেখা যায় যে ম্যাক্সিমাম গ্রামের মানুষ এভাবে খায়, অনেক স্বাদ লাগে। হ্যালো ভিউয়ার্স, এটা আমি ঢেকে দেবো না, মশমশা হবে, আলুটা ফ্রাই হবে সুন্দর। দেখিয়ে দিই আমার পোলাও কত